মাছগুলো আমি এরকম কড়া করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কড়া নাও করতে পারো, হালকা ভেজে নিলে বেশি ভালো লাগবে। আমি একটু কড়া করে ভাজছি। তারপর আমি মশলাটা বেটে নিয়ে এসেছি, মিক্সিতে মিহি করে বেটে এনেছি। এবার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি একটা জিরে 2 টুকরো করে দিলাম, দিয়ে এবার আমি মশলাটা ঢেলে দেবো। এবার আমি 1/2 চামচি হলুদ দিয়ে দিলাম আর 1 চামচি আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি 1 চামচি গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেব। এটা মশলাটা খুব বেশিক্ষণ কষাতে হবে না। দেখো তেল উপরে ভেসে উঠেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি এইটুকু জল দিলাম। এবার ঝোলটা ফুটে উঠেছে, আমি আস্তে আস্তে মাছটা দিয়ে দেবো। এবার গ্যাসটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু গরম মশলা, আমি 1/2 চামচি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটা নামিয়ে নেব। হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা তো মাছের কালিয়া করে খাও, এরকম একবার করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। আমি কিন্তু এর মধ্যে জিরে ধনে কিছু দিইনি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি ঢেলে নিলাম, একেবারে টিফিন গাড়িতেও তুলে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা তোমরা কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক অনেক করে শেয়ার করো। আজকে রাখছি, আবার কাল আসবো অন্য কিছু রান্না নিয়ে।